মধ্যবিত্ত ঘরের সংসারী বা গোছালো স্বভাবের মেয়েদের সারা জীবনই কষ্ট করে যেতে হয়। বাবার সংসারে থাকতেও নানা কারণে নিজেদের অনেক শখ পূরণ করা হয় না। এদের বরাবরই নিজের চেয়ে পরিবারের কথা বেশি ভাবতে হয়। এরা চাইলেই বাবা মায়ের গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে সে টাকা পার্লারের পেছনে খরচ করতে পারে না। মূলত সাজগোজের পেছনে কখনোই অধিক টাকা নষ্ট করবে না, টিপ কাজলেই নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসে। এসব মেয়েদের তেমন বন্ধু বান্ধবও থাকে না, যাদের সাথে কদিন পর পরই রেস্টুরেন্টে বসা যায়। হাতে গোনা কয়েকজন বন্ধু থাকে যাদের সাথে চায়ের আড্ডা হয়। বেশিরভাগ মধ্যবিত্ত ঘরের মেয়েরা টিউশনি করায় নিজের চলার জন্য। রিকশায় ওঠার আগে দুবার ভেবে নেয়। এর মাঝ থেকেই কিছু টাকা জমিয়ে রাখে প্রিয় মানুষদের ছোটখাটো উপহার দেওয়ার জন্য। রান্না বান্না করার সময় ভাবে না স্কিন নষ্ট হয়ে যাবে কিনা, থালা বাসন ধোয়ার সময় ভাবা হয় না হাতের নখ নষ্ট হয়ে যাবে কিনা। স্কুল কলেজ থেকে বা বন্ধুরা সবাই মিলে কোথাও পিকনিকে গেলে তাও অনেক ক্ষেত্রে তাদের যাওয়া হয় না। এই টাইপের মেয়েদের মধ্যে খুব কম মেয়েই চায় তার অনেক টাকা পয়সাওয়ালা বাড়িতে বিয়ে হোক। তারা প্রেমেও পড়ে সাধারণ ঘরের ছেলেদের, যারা টিউশনি করিয়ে চলে, চাকরি পাবার জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। তারপর হঠাৎ বিয়ে হয়, নতুন সংসারটাকেও অনেক কষ্ট করে আগলে রাখতে হয়। প্রতিটা পায়ে পায়ে হিসেব করে চলতে হয়। উল্টো দিকে কিছু মেয়ে আছে যারা বাবার সংসারে থাকতেও কষ্ট করে না, ইচ্ছে মতো টাকা উড়ায়, যার তার সাথে যখন খুশি প্রেম করে বেড়ায়। তারপর পরিবারের কথা অনুযায়ী অনেক টাকা পয়সাওয়ালা বিয়ে করে ফেলে। কোনোদিন তাদের ভাবতে হয় না কালকে বাসায় কি রান্না হবে, নিজের বিলাসিতার কোনো অন্ত থাকে না। দেখেছি তারাই সুখে থাকে। আজ জন্মকাল কষ্ট করে যেতে হয় সংসারের টাইপের মেয়েদের। তবে এসব কষ্টের মাঝেও কিছু লুকানো সুখ আছে। ওই সুখের ছোঁয়া শুধু এই মধ্যবিত্ত সংসারী টাইপ মেয়েরাই টের পায়।